নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি মোগলাই পরোটা। তার সাথে মোগলাই পরোটার সাথে আলুর তরকারি, তারও রেসিপি এখানে রইল। আমি মোগলাই পরোটা, আলুর তরকারি, স্যালাড, টমেটো সস, মিষ্টি দিয়ে সার্ভ করে দিলাম। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই মোগলাই পরোটার সাথে আলুর তরকারি আর মোগলাই পরোটার রেসিপিটি। প্রথমে মোগলাই পরোটা আগে ময়দাটা মেখে নেব। তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি 600 গ্রাম। তার সাথে এর মধ্যে আমি জোয়ান দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর ময়ান সাদা তেল দিয়ে দিলাম। জলের মধ্যে চিনি দিয়ে আমি জলটাকে গরম করে নিয়েছি। একটু বেকিং সোডা দিয়ে দিলাম ময়দায়, দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে মুঠো করে দেখলাম মুঠো হয়ে যাচ্ছে, তার মানে ময়ানটা ঠিক হয়েছে। এবারে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে পুরো ময়দাটা মেখে নিতে হবে। পুরো ময়দাটা ভালো করে মেখে নিয়ে ডো তৈরি করে ডোটা সাদা তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো আমি। ময়দা মাখা হয়ে গেছে, এবারে রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। এবারে আগে মোগলাই পরোটার ভেতরে যে পুরটা দেওয়া হবে সেই পুরটা বানিয়ে নেব, মশলার পুরটা। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তেলেতে আদা বাটা কষিয়ে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম, পেঁয়াজের সাথে রসুনও দিয়ে দিয়েছিলাম, বেটে রেখেছি, সেই বাটাটা দিয়ে দিলাম। তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে হলুদ গুঁড়ো 1/2 চামচ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে মশলাটাকে ফ্রাই করে নিচ্ছি। মশলাটা ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 100 গ্রাম বিস্কুটের গুঁড়ো মিশিয়ে দিলাম, মিশিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব একসাথে এই মশলার সাথে। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, আর ভালো করে এই পেঁয়াজের সেই মশলাটার সাথে ভালো করে বিস্কুটের গুঁড়োটা এইভাবে মিশিয়ে নিচ্ছি।
ঝুরঝুরে করে নিলাম ও ম্যাগি মশলা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে রেখে দিলাম, ঠান্ডা করে নেব। আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম। এবারে আলুর তরকারির আলু আগে থেকে কেটে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলুটাই তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এবারে কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটা এর সাথে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিলাম, আর আমি রসুনটা পেঁয়াজ বাটার সাথেই দিয়ে দিয়েছি, বেটে নিয়েছিলাম। ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবারে এর মধ্যে হলুদ গুঁড়ো 1/2 চামচে দিয়ে দিলাম, 1 চামচে জিরে গুঁড়ো, 1/2 চামচে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর টমেটো কুচি দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একসাথে কষিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তরকারিটা শুকনো শুকনো হবে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে শুকনো শুকনো নামিয়ে নেব। এবারে ফ্রাইং প্যানে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল গরম করতে বসালাম। ময়দাটা, এবারে ময়দা থেকে লেচি কেটে নেব, একটু বড় সাইজের লেচি কেটে নেব মোগলাই পরোটাটা বেলবার জন্য। অন্যদিকে বাটিতে একটা ডিম ফাটিয়ে তাতে স্বাদ অনুযায়ী নুন, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব, ফেটিয়ে নেব মিশ্রণটি। এটি মোগলাই পরোটার মধ্যে দেব, ফেটিয়ে আলাদা সরিয়ে রেখে দেব। মোগলাই পরোটাটা বেলবার জন্য আমি বড় একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে মোগলাই পরোটাটা বেলে নেব। এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে লেচিটা নিয়ে বড় করে থালা জুড়ে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে। এবারে এর মধ্যে আগে থেকে যে বিস্কুটের গুঁড়োটা মশলাটা করে রেখেছিলাম 2 চামচ দিয়ে ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে 4-5 দিয়ে আটকে দিলাম, ভাঁজ করে সিল করে দিলাম। দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে ছেড়ে দিলাম। লো আঁচেই আস্তে আস্তে করে ভাজা হবে, ভেজে নেব আমি। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। উল্টে দিয়ে 2 পিঠ এইভাবে ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমি একটু ঠান্ডা হলে কেটে নেব। ছুরির সাহায্যে এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব। দেখতেও ভালো লাগে আর খেতেও সুবিধে হয়। দিয়ে আমি এটা গরম গরম পরিবেশন করে দেব। হয়ে গেল আজকের আমার রেসিপি মোগলাই পরোটা। পুরে ঠাসা মোগলাই পরোটা, তার সাথে খাওয়া আলুর তরকারিও। সমস্ত রেসিপিটা আমি শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।